এই দুজন বাব্বাটা কাস্টমারকে বোকা বানানোর জন্য সামনে 1000 টাকার নোট ফেলে ফল পরিষ্কার করার নাটক করে, আর কাস্টমারের নজর এই টাকার উপর পড়তেই ও টাকাটা পা দিয়ে চেপে ধরে জুতা বাঁধার নাটক করে। তখনই দোকানদার বলে, বলেন ভাইয়া কতগুলো কলা প্যাক করে দিব। আর এই লোকটাও 1000 টাকার খুশিতে বলে, সামনে যতগুলো কলা আছে সব প্যাক করে দাও। আর মনে মনে ভাবে 200 টাকার কলা নিলেও তো আরো 800 টাকা বেঁচে থাকবে। কিন্তু যখনই কলা নিয়ে জুতার নিচ থেকে ওই টাকাটা বের করে উল্টিয়ে দেখে, তখনই ও বুঝতে পারে আরে এটা তো টাকা ছিল না, এটা তো টাকার মতো দেখতে একটা কাগজ ছিল। এই স্টুডেন্ট ক্লাসে ঢুকতেই ব্যাগ ছুঁড়ে মারে, কিন্তু ব্যাগ তো সরাসরি টিচারের মাথায় গিয়ে আটকে যায়। এখন টিচারও রাগ হয়ে ব্যাগটা ওর দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওর বন্ধু এসে ধরে ফেলে, কিন্তু তবু দুইটা পেন্সিল গিয়ে ওর নাকে আটকে যায়। টিচার তো ওকে বকা দিয়েই যাচ্ছে, কিন্তু তখনই প্রিন্সিপাল এসে ওই ছেলেটার জন্য পানির বোতল দেয়। টিচার তো দেখে ভয় পেয়ে যায়, টিচার মনে করে এটা প্রিন্সিপালের ছেলে, কিন্তু তারপরও টিচার ওই ছেলের নামে কমপ্লেন করতেই থাকে। তখনই সে বুঝতে পারে এ প্রিন্সিপালের ছেলে না, এ তো মন্ত্রীর ছেলে। কেউ যদি ক্লাসে মোবাইল নিয়ে এসেছো তো মেরে মেরে এর মতো মমি বানিয়ে দিব। তোমার কাছে মোবাইল আছে? স্যার আমার বংশে কেউ মোবাইল কিনেনি। ও এভাবে স্বীকার করবে না, ওর বন্ধুকে আরো মারো। স্যার এখনই দিচ্ছি। এই তুমিও বের করো তোমার ফোন। আমার কাছে কিছু নাই টিচার। আরে এই স্বীকার করতেছে না, ওর বন্ধুকে চেয়ার দিয়ে মারো, গাছ দিয়ে মারো। এ স্যার তো ওকে মেরেই ফেলবে, তাড়াতাড়ি ফোন জমা দেই। এই চিঙ্কু পিঙ্কু তোমাদের ফোন বের করো। আরে এবার ওর বন্ধুকে ড্রিল মেশিন চালিয়ে দাও। এই নেন স্যার ফোন, প্লিজ ওকে ছেড়ে দেন। শেষবারের মতো বলছি, যার যার কাছে ফোন আছে সবাই জমা করে দাও। স্যার সবাই ফোন জমা দিছি, আমাদের কাছে আর কোনো ফোন নেই। এই এরা মিথ্যে কথা বলছে, এদের ফ্রেন্ডকে এবার গুলি করে দিব। আমাদের ভুল হয়ে গেছে স্যার, এই নেন আমাদের ফোন। আচ্ছা আপনি কোন ফোনে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো আঙ্কেল, একটা জুসের বোতল দেন। আপনি কি এই ঢাকনাটা খুলতে পারতেছেন না নাকি? দেন আমি খুলে দিচ্ছি। বোতলের নিচে এভাবে কয়েকবার মারলে ঢাকনা এমনিতেই খুলে যাবে। এখন তাড়াতাড়ি 200 টাকা দাও। কিসের জন্য 200 টাকা? আমি কি তোমাকে বলেছি ঢাকনা খুলতে? আমি তো এটা পরিষ্কার করছিলাম, এখন তোমাকে এটা কিনতে হবে। ঠিক আছে আমি এটা কিনে নিচ্ছি। আরে এই ঢাকনাতে এটা কি লেখা আছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, চশমা লাগিয়ে দেখতে হবে। আরে আঙ্কেল আমার তো লটারি লেগে গেছে, আমি এই জুসের বোতলের সাথে আরেকটা জুসের বোতল ফ্রি পেয়েছি। আরে এটা লেখা থাকলে ফ্রি পাবা না তো, এরকম লেখা থাকলে ফ্রি পাবা। দাঁড়ান আমি ভিডিও করে নেই যাতে পরের বার ভুল না হয়। বলেন আঙ্কেল, এরকম লেখা থাকলে তো আরেকটা ফ্রি পাওয়া যায় তাই না? হ্যাঁ। এখন দেখেন আমি কি করি। আমার কাছে আপনার ভিডিও আছে, তাড়াতাড়ি করে এগুলা দিয়ে ফ্রি বোতল দিয়ে দেন। ঠিক আছে দিচ্ছি। আমাকে বোকা বানাতে চায়। আঙ্কেল এটা একটু তুলে দেন। এই ছেলে শোনো, আমাদের দোকানে আরেকটা অফার চলতেছে, তুমি 100 টাকা পেমেন্ট করলে 500 পাবে। এটা শোনার পরে রাফি 100 টাকা পেমেন্ট করে দেয়। করে দিয়েছি পেমেন্ট। এই নাও তোমার 500। এটা তো টাকা না, এর নাম তো 500। আমি কখন বলেছি তোমাকে টাকা দিব? আমি তো 500 বলেছি। আচ্ছা এ তাহলে আমাকে বোকা বানাইছে, দাঁড়াও এর বদলা আমি এক্ষুনি নিব। আঙ্কেল ওই দিকের জিনিসগুলো কত টাকা করে? 80 টাকা করে। আমি আপনাকে 100 টাকা দিব, তার বদলে আমি ওই দিক থেকে যে কোনো একটা জিনিস নিব। ঠিক আছে পেমেন্ট করে দিয়েছি। এখন ওই দিক থেকে একটা জিনিস নাও, মানা করবো না। রাফি ওই দিকে যায় আর দোকানদারের মেয়েকে সাথে নিয়ে যেতে থাকে। বাই বাই মিস্টার শ্বশুর, এখন আমরা যাই। আরে আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি ওই দিক থেকে তোমাকে জিনিস নিয়ে যেতে বলছি, আমার মেয়েকে না। আজকে অফিসে কোনো কাজ নেই, তাই বাচ্চাদের মতো গেম খেলা হচ্ছে। এটা দেখার পর ছেলেটা জলদি করে তার ট্রাক উঠায়, আর পিছনে বড় একটা ট্রলি লাগিয়ে ফুল কনফিডেন্সের সাথে বসের কাছে চলে আসে। বস আপনি কি একটা বাচ্চাদের ট্রাক নিয়ে খেলতেছেন? বাচ্চাদের ট্রাক বলছো, এটার দাম জানো? হঠাৎ করে ছেলেটার মাফিয়া ট্রাক অফিসে এন্ট্রি মারে। বস তো এটাকে দেখে অবাক হয়ে যায়। ও জলদি করে ট্রাকটা টেবিলে রাখে আর এটাকে জাজ করা শুরু করে। আরে এর থেকে তো আমার ট্রাকটাই ভালো, আমার ট্রাকের তো ট্রলি আলাদা করা যায়। ছেলেটা জলদি করে তার ট্রাকের রোবোটিক মোড অন করে দেয়। এটা তো যে কেউ করতে পারবে, আমার ট্রাকে ভালো লাইটিং সিস্টেম আছে। এবার ছেলেটা তো তার ট্রাকের ফায়ারিং মোড অন করে দেয়। বস ওটাকে টিনের ডাব্বা বলবে, তার আগেই ছেলেটা রাগ হয়ে তার পুরো ট্রাকটাকে রোবোটিক বানিয়ে দেয়। এবার তো বস অবাক হয়ে তার ট্রাকটাই কিনে নেয়। মেয়ে সারাদিন মোবাইল দেখে, এজন্য মা ওকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্রাঙ্ক করে। ঘুম থেকে ওঠার পরে মেয়ে ওর বাবার কাছে মোবাইল নিতে যায়। আম্মু তুমি যদি বেশি মোবাইল দেখো তাহলে কিন্তু তোমার চোখ সত্যি সত্যি কালো হয়ে যাবে। কিন্তু মেয়ে তো মায়ের কথা শুনে না, ও তো আবারও মোবাইল দেখা শুরু করে দেয়। আরে আল্লাহ, পিহুর তো সত্যি সত্যি চোখ কালো হয়ে গেছে। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে দেখো এই আয়নাতে। নিজের চোখ কালো দেখে মেয়ে তো কান্না শুরু করে। বাবা আমার চোখ ভালো করে দাও, আমি আর কখনো মোবাইল দেখবো না। আরে দেখো একটু আম্মু। না আমি দেখবো না, এবারের জন্য আমি তোমার চোখ ঠিক করে দিচ্ছি, কিন্তু পরের বার থেকে আর কখনো মোবাইল দেখবে না। মায়ের প্রাণ তো এবার কাজে লেগে যায় আর ও অনেক খুশি হয়ে যায়।